হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় রসে মতানে। এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। দেখো, চিত্রের মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি যে রসে মতানেটা কি। সেই জন্য প্রথমে আমি একটা উঁচু ঢিপির মতন এঁকে নিলাম এবং তারপর তীর চিহ্ন দিয়ে হিমবাহের গতিপথটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ হিমবাহ যে প্রবাহিত হচ্ছে। হিমবাহের গতিপথে ঢিপির মতন উঁচু হয়ে থাকা কোনো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলে হিমবাহটির অবঘর্ষজনিত ক্ষয়কাজের ফলে হিমবাহ প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিকে শিলাখণ্ডটি উৎপাটনজনিত ক্ষয়কার্যের ফলে অমসৃণ, অসমতল এবং ফাটলযুক্ত হয়ে যায়। দেখো, এই যে কঠিন শিলাটা আঁকলাম তার এক দিকটা আমি প্লেন এঁকেছি, অর্থাৎ মসৃণ এঁকেছি, এবং অপর দিকটায় দেখো অসংখ্য ফাটল সৃষ্টি হয়েছে এবং শিলাখণ্ডগুলো টুকরো টুকরো হয়ে গেছে। এই জিনিসটা দেখিয়েছি। তাহলে এটাই হচ্ছে রসে মতানে, অর্থাৎ এই যে ভূমিরূপটা সৃষ্টি হলো এটা রসে মতানে। অবঘর্ষ প্রক্রিয়া একটা ক্ষয়কার্যের প্রক্রিয়া। এই অবঘর্ষ প্রক্রিয়ায় যে ক্ষয়কাজ হয় সেখানে শিলাখণ্ডটি মসৃণ হয়ে যায় এবং তার অপোজিট দিকে, অর্থাৎ হিমবাহ প্রবাহের বিপরীত দিকটা দেখো উৎপাটনজনিত ক্ষয় হচ্ছে এবং সেখানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং অমসৃণ হচ্ছে, উপরির তলটা অমসৃণ হচ্ছে। তাহলে এটা হিমবাহের প্রবাহের পথে সৃষ্ট একটা ভূমিরূপ। এটা হচ্ছে রসে মতানে। নিশ্চয়ই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকম এই যে ভিডিওটা, এই যে রসে মতানে, এটা টিকা হিসেবেও থাকে বা হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ আঁকতে গেলে তখনও এই এই রসে মতানেটা আঁকতে হয়। এবার আমি একটুখানি রং করে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মনে থাকে। এই যে হিমবাহ যেটা, সেটা একটুখানি স্কাই কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং শিলাখণ্ডটি ব্রাউন কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও যে রসে মতানে কেমন দেখতে। এবং কেমন দেখতে এটা যদি মনে থাকে তাহলে দেখো তোমরা খুব সহজেই এটা লিখতে